সরকার পতনের এক দফা ঘোষণা করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার মন্ত্রিসভার পদত্যাগের এক দফা ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শনিবার রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশে কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্ব দেওয়া সংগঠনটির সমন্বয়ক মোহাম্মদ নাহিদ ইসলাম ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে এই ঘোষণা দেন। কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত ছাত্র জনতার উদ্দেশ্যে বক্তব্য তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার মন্ত্রিসভাকে পদত্যাগ করতে হবে। তিনি আগামীকাল রোববার থেকে সারা দেশে অসহযোগ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। নাহিদ বলেন, সরকার পদত্যাগ না করা পর্যন্ত অসহযোগ আন্দোলন চলবে। সেনাবাহিনী সহ নিরাপত্তা বাহিনীর উদ্দেশ্যে তিনি বলেন, এই সরকারকে জনগণ প্রত্যাখ্যান করেছে, আপনারা সরকারকে সমর্থন না দিয়ে জনগণকে সমর্থন দিন। এর আগে দুপুর থেকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শহীদ মিনারে জড়ো হতে শুরু করেন। সময় যত গড়াতে থাকে আন্দোলনকারীদের সংখ্যা বাড়তে থাকে। হাজারো মানুষের ভিড়ে শহীদ মিনার চত্বর ও এর আশেপাশের এলাকা পা ফেলার জায়গা নেই। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে একত্রিত হন শিক্ষক, শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন। হাজারো মানুষের মুহুর্মুহু স্লোগানে প্রকম্পিত হচ্ছে পুরো এলাকা। কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা ঘুরে দেখা যায়, পায়ে হাঁটার পাশাপাশি রিক্সা, সিএনজি সহ বিভিন্ন মাধ্যমে শহীদ মিনারে আসছেন শিক্ষার্থীরা। তাদের সঙ্গে দেখা গেছে অভিভাবকদেরও। আছেন বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মী, শিক্ষক, এমনকি রিক্সা চালকরাও। যেন জনমানুষের ঢল নেমেছে কেন্দ্রীয় শহীদ মিনারে। সমাবেশে যোগ দেওয়া জনমানুষের ভিড় কেন্দ্রীয় শহীদ মিনারের প্রাঙ্গণ থেকে ছড়িয়ে গেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, জগন্নাথ হল সহ অন্য রাস্তায়। শহীদ মিনার এলাকায় আন্দোলনরত শিক্ষার্থীরা জাস্টিস জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস, স্বৈরাচারের গদিতে আগুন জ্বালো একসাথে, আমার ভাই কবরে, খুনি কেন বাইরে, দিয়েছি তো রক্ত আরো দেব রক্ত, জালো রে জালো আগুন জালো, বুকের ভেতর থেকে অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর, ছাত্র জনতার অভ্যুত্থান অভ্যুত্থান, পদত্যাগ পদত্যাগ, শেখ হাসিনার পদত্যাগ, এমন নানা স্লোগান দিচ্ছেন। এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘিরে সহিংসতায় নিহত, গণগ্রেপ্তার ও হয়রানির প্রতিবাদে ব্যান্ড সঙ্গীত শিল্পীরা আজ বিকেল ৩টায় ধানমন্ডির রবীন্দ্র সরোবরে জড়ো হন। সেখান থেকে শিক্ষার্থীদের প্রতি সংহতি জানাতে সঙ্গীত শিল্পীরা শহীদ মিনারে রওনা দেন। মিছিল নিয়ে বিকেল ৪:৩০টার দিকে তারা শহীদ মিনার এলাকায় পৌঁছান।